তৃতীয় কোয়ার্টার ম্যাচ শুরু হচ্ছে। একদিকে আছে কেতাবুল ব্রিগেড আর একদিকে আছে গোপাল বচ্চন। বাঁদিকে আছে গোপাল বচ্চন, ডান দিকে আছে কেতাবুল ব্রিগেড। সুন্দর সুযোগ এসেছিল। কোথায় মারলেন বলটি, ভালো সুযোগ এসেছিল কেতাবুল ব্রিগেডের কাছে। টুর্নামেন্টে কিন্তু তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল, সরাসরি লাইভ আমরা কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচ কিন্তু অনেক আগে কিন্তু কমপ্লিট করেছি এবং আমরা কিন্তু প্রবেশ করেছি সেই কোয়ার্টার পর্বে। এই কোয়ার্টার পর্বে তৃতীয় ম্যাচে কিন্তু অংশগ্রহণ করেছি কেতাবুল ব্রিগেড, হাওড়া জেলার আরও একটি সেরা এবং মেদিনীপুর থেকে আগত গোপাল বচ্চন ব্রিগেড। রিয়াজ শট বিএম গোপাল বচ্চন ব্রিগেড, তারা কিন্তু নতুনভাবে নতুন সিজনের জন্য তারা কিন্তু দল লঞ্চ করেছে। কোচ পেছন থেকে রামের শট গ্যারেন্সি বাই সঞ্জু। সকল বলবো একটু করে মতো লাইক করে রাখুন, শেয়ার আপনার শেয়ার যদি ম্যাচগুলোকে ভালো শেয়ার করবেন, ভালো ম্যাচগুলো লাইক করে রাখুন। লাইকটা দেখে আমি আসি পাপায় জাদুকর প্লেয়ার কোচ ভাই কোচ দুর্দান্ত গোলকিপার সেভ করলেন। কর্নার কিক, দেখা যাক গোল আছে কিনা। দারুণ শট, দারুণ সেভ। সারা রাতটা বৃষ্টি হচ্ছে, সারা রাতটা সারা ঘুম থেকে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আপনারা কতটা বুঝতে পারছেন বলতে পারছি না, সারা রাত থেকে বৃষ্টি হচ্ছে, বিবেক হিমরম গোপাল বচ্চনের কাছে ভালো সেভ করলেন। সুন্দর শট, দারুণ সেভ গোলকিপারে। হ্যাঁ
হ্যাঁ, ছোটনটা টাইব্রেকারের মাধ্যমে জয়লাভ করেছে। মলি সাহেব হাত রাখতে পারোনি, একটু রেস্ট নাও, একটু রেস্ট নাও। ও চমৎকার প্রয়াস ছিল কেতাবুলের। টিমের অধিনায়ক, টিমের নেতৃত্ব দেন কিন্তু কেতাবুল। টিমের অধিনায়কত্ব করেন তিনি কেতাবুল ব্রিগেড। কেতাবুল ব্রিগেডেরই টিম ক্যাপ্টেন। কেতাবুল কিন্তু দুর্দান্ত সামনে রয়েছে ইন্দ্র, দুর্দান্ত ক্লিয়ারেন্স। সেখান থেকে কিন্তু বিবেক আসিফের উদ্দেশ্যে বল, আসিফ এখনো আসিফ, পিন্টু সিং কোথায় মারল, শুভ থেকে সঞ্জুদা, কেতাবুল, পিন্টু সিং, ক্লিয়ারেন্স, রাম, ইন্দ্র আবারও কিন্তু ক্লিয়ারেন্স। প্রতিগত অ্যাটাক কিন্তু হচ্ছে, বারবার কিন্তু অ্যাটাক প্রক্রিয়াটা হচ্ছে। রিয়াজ দা কোথায় মানল, ইন্দ্র, সঞ্জু, রাম, কাদাম আছে। ঠিক খেলাটা কিন্তু এইভাবে চলবে, অ্যাটাক প্রতি অ্যাটাক, কাদাম আছে, অ্যাটাক প্রতি অ্যাটাক কিন্তু খেলা চলবে। আপনার সকলকে বলবো ছেলেটা কোথায় হচ্ছে, খেলাটা কোথায় হচ্ছে, খেলাটা সাকরাই হচ্ছে, হাওড়া জেলার সাকরাই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। এর পরের ম্যাচ কিন্তু সেই বহু প্রতীক্ষিত ম্যাচ, আপনার যে ম্যাচের জন্য অধিক আগ্রহে উপস্থিতি লাভ করেছে ম্যাচ এখনো এখনো গোল আছে। কিন্তু জানা যায় যে এর পরবর্তী ম্যাচ কিন্তু সেই উত্তেজিতপূর্ণ ম্যাচ। টিম বাপ্পি ব্রিগেড ভার্সেস টিম হাফিজুল ব্রিগেড। বাংলা মিনি ফুটবল মানচিত্রকে যখন খেলা হয় এই দুটি টিম কিন্তু যখন একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করে তখনই কিন্তু হাওড়ার ডার্বিটা শুরু হয়। আর হাওড়ার ডার্বিটা কিন্তু এর পর মুহূর্তে কিন্তু শুরু হবে। হাওড়ার ডার্বি, হাওড়ার মেগা ডার্বি, গ্র্যান্ড ডার্বি বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হলো। আজ কিন্তু এই ঘরের মাঠ সাকরাইলে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে হাওড়া জেলার ডার্বিটা। একটু পরে কিন্তু অনুষ্ঠিত হবে। আপনারা কিন্তু সকলেই চোখ রাখবেন সেই ফোর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে। হাওড়া স্পোর্টস টিভি থেকে আমি দেখি সকল এখানে অনেক অনেক ভালোবাসা যারা এখনো পর্যন্ত এত বৃষ্টি ভেজা রাত্রেই যারা হাওড়া স্পোর্টস টিভির পর্দায় চোখ রেখেছেন সকলকে জানাই আমাদের ইতিমধ্যে আজকে কিন্তু সন্ধ্যের মধ্যে কিন্তু 50,000 ফলোয়ার, অর্থাৎ 50,000 ফ্যামিলি, ফলোয়ার বলবো না, আমি ফ্যামিলি বলি, ফ্যামিলি কিন্তু পরিপূর্ণ হয়েছে। সকলকে জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক আন্তরিক শুভেচ্ছা। আপনারা সকলে চলুন আমরা আরও একটি নতুন কিছু করি আমরা স্পোর্টস টিভির মাধ্যমে। আপনারা সকলে আমরা স্পোর্টস বুঝে চা খেতে হবে না তোমায়। খেলাগুলোর পরিবেশ নষ্ট করেছে। স্কোর শুনেছো না, এখনো গোল আসেনি। সকলকে বলবো পেজটিকে লাইক একদিকে করে আছে, ফলো করে রাখুন, একদিকে আছে গোপাল লাইক বচ্চন, বা ফলো করে রাখুন, যে কোনো একটি করে রাখুন। কেন মিসিউ কেন মিসিউ কেন আসিকে মিসিউ কেন মিসিউ কোনো ব্যাপার নেই। স্কোর শোনো না, এখনো গোল আসেনি। দুটো টিমের কাছ থেকে না এখনো গোল আসেনি। স্কোর শোনো। সঞ্জু, বিবেক হেমরাম, আসিফ, কেতাবুল, কিন্তু সিং আর কেতাবুল উভয়কে বলবো তোমরা মাথা ঠান্ডা রেখে খেলো, কারণ বহু মানুষ দেখে, বহু জুনিয়র প্লেয়াররা দেখে।
ক্যাপচার মনে করে রাখেন। গ্রামের চিত্রে কিন্তু শহীদুল্লাহ এবং একটা সংগঠন বৃষ্টি পুজো রাতে নেক্সট হচ্ছে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল খেলা। এই ফার্স্ট কোয়ার্টার ফাইনাল খেলায় কিন্তু অংশগ্রহণ করেছে বিদেশ সিলেবাও গোপাল ব্রিগেড, গোপাল বর্ষণ ব্রিগেড, হচ্ছে বিএম গোপাল বর্ষণ ব্রিগেড। এখনো পর্যন্ত স্কোর লাইন 0-0 গোল শূন্য অবস্থায় ম্যাচ চলছে। পরে কিন্তু অনুষ্ঠিত হয়েছে হাওড়ার ডার্বি। হাওড়ার ডার্বি, হাওড়া জেলার ডার্বি বলতে বলতে অর্থ বিরতি প্রথম বিরতি, পরবর্তী ম্যাচ টুর্নামেন্টের শেষ ম্যাচ কোয়ার্টার ফাইনাল। পরবর্তী খেলা টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ খেলা এসএমটি গ্যাং 80 বনাম মাগরদহ আমরা জুনিয়র। বাপি ব্রিগেড, হাসিবুল ব্রিগেড, হাওড়া জেলার দুই চির প্রতিদ্বন্দ্বী দলের লড়াই। হাওড়া জেলার দুই চির প্রতিদ্বন্দ্বী দলের লড়াই এরপরে শুরু হবে। চলছে সম্রাট স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় দক্ষিণ সাঁকরাইল পূর্বপল্লী। হাওড়া জেলাতে 900 এলাকে 16 টিমের মিনি ফুটবল। হ্যাঁ आप सुन रहे हैं संजय पांडे और नेहा राज की आवाज में। Music by Manu Mani. খেলা শুরু হচ্ছে আবারও দ্বিতীয়ার্ধের খেলা। কেতাবুল ব্রিগেড বনাম বাপি একাদশ রাধামোহনপুরের মধ্যে গোল লাইন 0-0। এরপরের খেলা টুর্নামেন্টের শেষ ম্যাচ কোয়ার্টার ফাইনাল এসএমটি গ্যাং 80 বনাম মাকড়দহ আমরা জুনিয়র। বাপি ব্রিগেড, হাসিবুল ব্রিগেড, হাওড়া জেলার দুই চির প্রতিদ্বন্দ্বী দলের লড়াই। দ্বিতীয় অধ্যায় খেলা শুরু হচ্ছে। স্কোর 0-0, এখনো গোল আসেনি। একদিকে আছে গোপাল বচ্চন, একদিকে আছে হাসিবুল কেতাবুল ব্রিগেড। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। রাম আমরা রাম কিন্তু রাম সাইনা আছে, পরের ম্যাচ আছে, সাইনদের পরের ম্যাচ শেষ কোয়ার্টার।
শেষ কোয়ার্টারে খেলবে সাইন। আলাদা ঘুমে গেলে বিপজ্জনক ব্যাপার হতে পারে। রিন্টু গলায় কাট দিয়ে আর কত খাবে বলো বাবু, এইখানে চলে আসো। গলায় কাটে পাশে বসে আছো, ভাবছো যে আমি কমিটির লোক, ওরকম কিন্তু ভাবনি বাবু তুমি। হাতে চালু হতো। পরে খেলা ফাইনালে দেখা যাক কেতাবুলের কাছে সুযোগ আসছে, কেতাবুল পুজোর কাছে সুযোগ এসেছিল ভালো। কখন কখন কি হবে, কখনটা কি? আকাশরা জিতেছে সাইন্সের পরে খেলা, স্কোর 0-0, এখনো গোল আসেনি। এটা 3 নম্বর কোয়ার্টার চলছে, 3 নম্বর কোয়ার্টার।
এটা 3 নম্বর কোয়ার্টার চলছে, স্কোর 0-0, এখনো গোল আসেনি। সুন্দর সেভ, সুন্দর শট, সুন্দর সেভ। দুর্দান্ত কাবুল অন ফায়ার। ওই দোকানে যা আছে যা নিয়ে আসো বিড়ি নিয়ে আয়। সুন্দর সেভ। লম্বা হুইসেলের মধ্য দিয়ে দ্বিতীয় অর্ধে খেলা, নির্ধারিত সময়ের খেলা শেষ। এখন টাইব্রেকার হবে। টাইব্রেকারের মাধ্যমে দেখা যাক। বাপি ব্রিগেড, হাসিবুল ব্রিগেড, আপনারা মাঠে প্রবেশ করুন। SMT গ্যাং আসিফ, মাকড়দহ আমরা জুনিয়র, আপনারা দলবল নিয়ে মাঠে প্রবেশ করুন। হাওড়া জেলার 2 চির প্রতিদ্বন্দ্বী দলের লড়াই। বাপি ব্রিগেড, হাসিবুল ব্রিগেড, আপনারা মাঠে প্রবেশ করুন দলবল নিয়ে। সম্রাট স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় নৈশ আলোকে 16 দলীয় পাওয়ার বল প্রতিযোগিতা চলছে। এটা 16 টিমের খেলা চলছে। এটা কত মিনিট করে খেলা হচ্ছে? 7 মিনিট করে, 7 মিনিট করে খেলা চলছে। রবি, রবি, ওরা করুনি বাবা, ক্যাশ কাউন্টের সামনে বসে। পরের খেলা সাইনের আছে, সাইন আর বাপি। টাইব্রেকার শুরু হচ্ছে মিডিয়াতে কোনো খেলা এই সময় খেলায় জব হয় টাইব্রেকার অনুষ্ঠিত হচ্ছে। টাইব্রেকার পরের খেলা আছে ভালো শট না টাইব্রেকার প্রথম শট রবি একাদশ রাধা মোহনপুর গোল। এখন প্রথম শট কেতাবুল ব্রিগেড, তাদের প্রথম শট। মাকড়দহ আমরা জুনিয়র, SMT গ্যাং আছি, আপনারা মাঠে প্রবেশ করবেন। ভালো গোল। গোল, উভয় দলের একটি করে শট, একটি করে গোল। আফিক যাকে বলে পিন্টু সিং।
গোল। প্রথম শট গোল। দ্বিতীয় শট নিয়েছে বাপি একাদশ রাধা মোহনপুর, গোল। দ্বিতীয় শট এখন কেতাবুল ব্রিগেড। সেভ করলো কোচিং। দ্বিতীয় শট কেতাবুল ব্রিগেড সেভ হয়ে গেছে। শেষ শট বাপি একাদশ রাধা মোহনপুর। টাইব্রেকারের শেষ শট উইনিং শট। গোল করলে তৃতীয় দল হিসেবে তারা সেমিফাইনালে ছাড়পত্র পাবে। শেষ শট বাপি একাদশ রাধা মোহনপুর। জয়সূচক শট উইনিং শট। গোল করলে জয়লাভ করে যাবে এবং গোল নাগাল দিকে তো ম্যাচ বেরিয়ে গেল কেটা বলে এবং জয়লাভ করলো বাপি একাদশ রাধা মোহনপুর। টাইব্রেকারের মধ্য দিয়ে জয়লাভ করলো বাপি একাদশ রাধা মোহনপুর। টাইব্রেকারের মাধ্যমে গোপাল বচ্চন জয়লাভ করলো। বাপি একাদশ রাধা মোহনপুর তারা জয়লাভ করলো।